গাইস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, গুড মর্নিংয়ের সাথে তোমাদের সাথে শুরু করি। তো এখন ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে তারপরে ঘরের তো যা অবস্থা থাকে ডেলি তো তোমাদের সাথে শেয়ার করি, ওটা তো তোমরা জানোই যে আমার ঘরের অনেক বাজে অবস্থা থাকে, কারণ আমি বিকেলে ডিউটি যাই। তো এবার একটা দেখো, একটা ছেলে মানুষ তো আর পারে না। এবার আমি এবার আমি তো আমাকে এসে করতেই হয় সব কিছু। সকালে সকালে এবারে অনেকটাই কাজ থাকে, ঘরের কি অবস্থা থাকে, ঘরের কি অবস্থা থাকে, ঘরটা ঠিক করতে হয়। তো তারপরে রান্নাবান্নার দিকে চলে যাই। রান্নাবান্না বলতে আজকে তো নিরামিষ শনিবার, আজকে হয়েছিল ডাল, আলু ভাজা, পোস্ত দিয়ে ভাত, আর বড়া, আলু পটল ডাঁটা দিয়ে তরকারি। ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর আমি রেডি হতে গেলাম, কেন কি আজকে আমার একটু ডিউটির শার্ট কিনতে যাওয়ার ছিল। তো আমি শার্ট কিনতে রেডি হচ্ছি। দেখো, এখন আমি সানস্ক্রিন ইউজ করবো, কেন বাইরে প্রচুর রোদ। তো রোদ্দুরে আমি বেরাতে চাই না, কেন এমনি আমি লেট করে ঘুম থেকে উঠি। তারপরে আমার আর মানে রোদে আমার একদম বেরাতে ভালো লাগে না। তো দেখো, সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। তারপর আমি একটা পন্ডসের বিবি ক্রিম ইউজ করি না, তো পন্ডস হোয়াইট বিউটিটা, বেশি ফাউন্ডেশন ইউজ করি না, কেন স্কিনের পক্ষে ফাউন্ডেশনটা বেশি ভালো না। তো দেখো, এবার যার যেটা মন, অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না, আমি তো করি না। কে কে ইউজ করো আমাকে বলো। কেন আমি করি না, কেন কারণ আছে, আমার মুখে অনেক পিম্পল হয়ে যায় বেশি ফাউন্ডেশন ইউজ করলে। তো আমি ওইটাই ইউজ করি। আর দেখো, নর্মালি তো আমাদের মেয়েদের সাজগোজ তো সবাই জানো, একটু কাজল, একটু লিপস্টিক, একটু, আমি তো লাইনার অত ইউজ করি না, আর মাস্কারা, এটা তো আমাদের দরকারই। তো আমার বর তো এসে এসে শুধু তোর হচ্ছে না, তোর হচ্ছে না। আরে ভাই, আমি তো রেডি হব, আমি কত বলবো ভাই আমি রেডি হচ্ছি। এবার হাজব্যান্ড তো রেগে যাবেই, দেখো ওর ছেলে মানুষ। এবার ওরও কাজ আছে কি, তো আমাকে মায়ের বাড়িতে নামিয়ে, আমি একা তো যেতে পারি না, ওই জন্য আমি মাকে বললাম, মা চলো শুধু শার্ট নেব। আর সব থেকে বড় কথা যে মাকে নিয়ে যাবার একটাই কারণ, যে আমি অত দরদাম করতে পারি না, মা গেলে সেটা একটু ইজি হয়। আর দরদাম কি, লাস্টে তো কিছু হলোই না, কারণ নিউ মার্কেটে এতটাই ভিড়, এতটাই লোকজনের ভিড়। তার মধ্যে দেখো, কেউ একটা ফোন করছিল আমার নাম্বারে, তো আমি তখন ভিডিও করছিলাম বলে আমি নাম্বারটা ওকে বলে দিলাম, ও নিজের ফোন থেকে কল করলো। রেডি হলাম, রেডি হয়ে ও মায়ের বাড়িতে আমাকে ছেড়ে দিল, কারণ কি ওরও কাজ ছিল। আমাকে ছেড়ে দিল, আমরা ওখান থেকে ট্যাক্সি ধরলাম, তো সিধা নিউ মার্কেট। দেখবে আমি একটা শেয়ার করেছিলাম যে আমি কোথায় যাচ্ছি বলো তো তোমরা। তো আমার ওখানে আমার একটা বোন রিপ্লাই করেছে যে কোথায় যাচ্ছে, তখন আমি ওকে বললাম যে নিউ মার্কেট যাচ্ছি। কারণ নিউ মার্কেটে শার্টগুলো খুব ভালো, কাপড়ও ভালো, কোয়ালিটিও ভালো, আর আমি ওখান থেকে আগেও নিয়েছি। যেমনি তোমরা দেখো, তোমরা কেউ অফিসিয়াল শার্ট পরো, তোমরা জেনেই থাকো যে ওখানে নর্মাল প্রাইস না, ওই একই প্রাইস। আমি আগেও যা দামে নিয়েছি এখনও সেম দামে, কিছু তো কম হলোই না। আর বাচ্চা নিয়ে যাওয়াটা খুব এখন কষ্টকর, কেন জানো তোমরা, পয়লা বৈশাখের সেল শুরু হয়ে গেছে সব জায়গায়। আর ওখানে এত সুন্দর সুন্দর কুর্তি দিচ্ছে, আর আমার হাতে টাইম ছিল না, না তো আমি আরও ভিডিও করে তোমাদেরকে দেখাতাম। টাইমের অভাবে আমি দেখাতে পারলাম না, অনেকটাই টাইম লাগতো ওখানটায়, ওই জন্য আমি পারলাম না দেখাতে তোমাদেরকে। তো তারপরে এতটাই ভিড় হয়েছিল যে ধারণার বাইরে। আর কত সুন্দর সুন্দর কানের ওখানে 100 করে দিচ্ছিল, কত সুন্দর সুন্দর, মানে যে ওভার সাইজ টি শার্টগুলো, কানেরগুলো দেখো, আমি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। আর বাচ্চাদের ছোটো ছোটো পাখা, মানে কি না নেই নিউ মার্কেটে সবাই জানে না। আর সিরামের সামনে তো এত সুন্দর সুন্দর, আমি তো দেখো, আমি তো রেডি হতে আমার অনেকটা লং টাইম লেগেছে, আর আমার ছেলেকেও রেডি। তো আমি ফাইনাল লুক দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম, তোমাদেরকে তো বললাম নিউ মার্কেট গেলাম ট্যাক্সি করে গিয়ে। এই দেখো, তোমরা দেখো, শুধু কানের আর কানের গলার সেট, ব্যাগ, নানান ধরনের ব্যাগ, টি শার্ট, প্রচুর প্রচুর কালেকশন, মানে শেষ করতে পারছি না ঘুরে নিউ মার্কেটটা। আর আমার হাতে অতটা টাইম ছিল না, কেন ওখানে 5টা বেজেই গেছিলো। তো আমাকে ডিউটিও জয়েন করতে হবে 5:30টার মধ্যে, আর আজকে আমি ঝাড়ও খেয়েছি কেন আমার লেট হয়েছিল। তো দেখো কি দারুণ দারুণ ব্যাগ,
বাচ্চাদের ক্লিপ, বড়দের ক্লিপ, কুর্তি, তারপর 2 পিস, 3 পিস, এগুলো 100 করে দিচ্ছিল। এই পার্সগুলো সব 100 আর এগুলো 200। আবার অনেক দোকানে তো 150ও দিচ্ছে, কারণ দেখো ওখানে রেষারেষি চলে, তুমি কত দামে দেবে, আমি কত দামে দেবো, ও কত দামে দেবে, ওটা তো সবারই নর্মালি জানা কথা। তো কিন্তু এতটাই কম দামে সব সেল চলছে। আমি তো যাব মানডে, তোমরা আবার ভিডিও আমি দেবো, বড় ভিডিও দেবো, ওটা তোমরা দেখতে পারবে। আমার আজকে কালেকশানগুলো এতই পছন্দ হয়েছে, এতই পছন্দ হয়েছে, আমি শুধু ভাবছি যে আমি কবে যাব একটু কেনাকাটি করতে, কিন্তু এখন হাতে মানে অতটা কিছু নেই, ওই জন্য আমি কেনাকাটির কথা ভাবলাম না। তো এই যে দোকানটা দেখছো, দেখো সামনে ফুলের পাশে কুর্তি কালেকশানগুলো, ওখানে তো আরও সুন্দর সুন্দর, মানে কি বলবো বন্ধুরা, তোমরা দেখলে তোমরা নিজেরাই বলবে যে এত দারুণ দারুণ কালেকশান। আমি রেডি হতে এতটাই লেট করেছি যে আমি নিউ মার্কেট গিয়ে পুরো তোমাদের, আর সানগ্লাস অসাধারণ। আমার ছেলে তো একটা সানগ্লাস নিয়েই ছেড়েছে, আর বড়দের, তাও আবার নিজের পছন্দ, কারণ আমি ওকে পছন্দ করে দিচ্ছি, ওটা ভালোই লাগছে না, ও পছন্দ করবে। কি ঝামেলা, ওকে কিনে দিতেই হবে, কোনো মতে ওখান থেকে আসবে না। আর ওখানে গিয়ে আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছিলো, তো লাস্টে ওকে একটা পিৎজা কিনে আমরা বাড়ির পথে ফিরলাম। তো বন্ধুরা চলো টাটা, ভালো লাগলে ভিডিও